তিলক বর্মার প্রশংসা আসলে আমি যেইভাবেই করি না কেন কম হয়ে যাবে। কারণ কালকে তিলক বর্মা যেইভাবে ইন্ডিয়াকে একটা বাজে মুহূর্ত থেকে, একটা বাজে সিচুয়েশন থেকে বাঁচিয়ে খেলাটাকে শেষ পর্যন্ত নিয়ে গেছে এবং শেষ পর্যন্ত এমন একটা ম্যাচে ইন্ডিয়াকে একটা জয় এনে দিছে, ওই জায়গায় আসলে তিলক বর্মার প্রশংসা করে শেষ করা যাবে না, এইটাই হয়তো স্বাভাবিক। দেখেন খেলার পরে, মানে লাস্ট ওভারের সেকেন্ড বলে শেষ চারটা মেরে তিলক বর্মা যে উচ্ছ্বাসটা করছিল গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে, সেই উচ্ছ্বাসটা কিন্তু এমনি এমনি আসে নাই। প্রথম থেকে সে যেভাবে চেষ্টা করছে, শেষ পর্যন্ত সেই চেষ্টাটাকে জীবন দিতে পারছে, এইটার থেকে বড় পাওয়া আসলে কিছুই নেই। তিলক বর্মা গতকালকের 72 রানের ইনিংসটা খেলার পরে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখায় ফেলছে নিজের। এখন পর্যন্ত তিলক বর্মাই একমাত্র টি-20 ব্যাটসম্যান যে কিনা কোনো আউট ছাড়া আনবিটেন 318 রান করছে। দেখেন গত চারটা ম্যাচে তিলক বর্মা কোনো ধরনের আউট ছাড়া 318 রানে পৌঁছে গেছে। এইটা এর আগে কেউ করতে পারে নাই টি-20 ক্রিকেটে। তিলক বর্মা সাউথ আফ্রিকার সাথে যে লাস্ট দুইটা টি-20, সেই দুইটা টি-20তে কি করছিল সেইটা কিন্তু আপনাদের সবার খেয়াল আছে। সাউথ আফ্রিকার সাথে 3 নম্বর টি-20তে তিলক বর্মা 107 রান করছিল, নট আউট ছিল এবং 107 রান করছিল। ঠিক এরপরের টি-20তে, মানে সাউথ আফ্রিকার সাথে চতুর্থ এবং লাস্ট টি-20তে তিলক বর্মা 120 রানের একটা ইনিংস খেলছিল, সেইটাতেও কিন্তু তিলক বর্মা নট আউট ছিল।